আয়াত ৬৮ লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক লামাসসাকুম ফিমা আখাদতুম আযাবুন আযীম। অনুবাদ, আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমাদের উপর মহাশক্তি আপতিত হতো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে পূর্ব বিধান বলতে বোঝানো হয়েছে যে পূর্ব থেকে এ উম্মতের জন্য গনিমতের মাল ও ফিদিয়া গ্রহণ করা হালাল হওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও ফায়সালা হিসাবে লিখা না হতো, তবে তোমাদের উপর আযাব আসত। এই ব্যাখ্যা অনুসারে এখানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার কারণ হিসাবে তার পূর্ব সিদ্ধান্ত ও ফায়সালাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। সাদি ইবনে কাসির। কোনো মুফাসসির বলেন, এখানে কিতাব বলে বুঝানো হয়েছে যে যদি আল্লাহর কাছে বদরে অংশগ্রহণকারীদের ক্ষমার ব্যাপারটি আগে নির্ধারিত না থাকত, তবে অবশ্যই তোমাদের উপর শাস্তি আপতিত হতো, অথবা যদি এটা পূর্বেই লিখিত না থাকত যে আপনি তাদের মাঝে থাকাকালীন আমি তাদেরকে শাস্তি দেব না, তবে অবশ্যই তাদেরকে শাস্তি পেয়ে বসত, অথবা যদি না জানা অপরাধের কারণে পাকড়াও করবে না এটা লিখা না থাকত, তবে অবশ্যই তাদের উপর শাস্তি আসত, অথবা যদি আমি এ উম্মাতের কবিরা গুনাহ তওবার মাধ্যমে ক্ষমা করব এটা লিখা না থাকত, তবে অবশ্যই তাদের উপর শাস্তি আসত। ফাতহুল কাদির।